ময়মনসিংহে গ্রেপ্তার হয়েছে আরসা বাহিনী। র্যাব 2ও মামলা করেছেন। বিস্তারিত পড়ব কালবেলার খবর। আরসা বাহিনী গ্রেপ্তার হয়েছেন। আরসা বাহিনী কি একটু জানি। ময়মনসিংহে গ্রেপ্তার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির আরসা 4 সদস্যের বিরুদ্ধে 2 মামলা করেছে র্যাব। মঙ্গলবার 18 মার্চ রাত 10:30টার দিকে র্যাব 11-এর সুবেদার হারুনর রশিদ কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বলে পুলিশ জানিয়েছে। আসামিরা হলেন আসমতাল্লাহ, মোহাম্মদ হাসান, মোসাম্মদ শাহিনা এবং সোহেনেওয়ারা। এ ঘটনায় 30 লাখ টাকা এবং 12 ভরি স্বর্ণালংকার জব্দ করা হয়েছে বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে। জানা যায় রোববার 16 মার্চ রাত 2:45টার দিকে নগরীর নতুন বাজারে মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সদস্য। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ভবনের 10 ও 11 নম্বর ফ্ল্যাটে প্রবেশ করে। কোনো রকম অপ্রীতিকর ঘটনার আগেই 2 শিশু সহ 2 জন পুরুষ ও নারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 2 পুরুষ ও 2 নারী সহ 2টি শিশু সন্তান ছিল। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা জব্দ করা হয়। আটকের পর দ্রুত গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করেন র্যাব সদস্যরা। অনেকদিন কিন্তু র্যাবের অভিযান চলে না, অনেকদিন পর আজকে একটা র্যাবের অভিযান পেলাম। যদিও র্যাব নাটকীয়ভাবে গুম খুন হত্যার সাথে ব্যাপকভাবে জড়িত ছিল, এখন ধীরে ধীরে তাদের ক্লিয়ারেন্স, মানুষের সাথে মিশার, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা হয়তোবা। অভিযানের নেতৃত্বে থাকা র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও সাংবাদিকদের এড়িয়ে যান তারা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে তারা সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করছিল। আসামিরা বর্তমানে নারায়ণগঞ্জ রয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ এনে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। রোহিঙ্গারা বা এই যে আরসা বাহিনী, এরা বাসা ভাড়া পায়। সত্যি কথা বলতে আমি ঢাকা শহরে থাকছি 7-8 বছর। একটা বাসা নেওয়ার মেলা ইচ্ছা ছিল যে ভালো একটা বাসা নিয়ে থাকবো, ফ্ল্যাট, কিন্তু বউ ছাড়া এই বাসার মালিকরা ভাড়া দেয় নাই, কখনোই দেওয়ার চেষ্টা বা আকাঙ্ক্ষা তাদের হয়ে ওঠে নাই। ব্যাচেলরদের ওপর প্রচুর নির্যাতন হয়, যার প্রমাণ হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাচেলর ঢাকার শহরে বাস করা। এরা কিভাবে বাসা নেয় বলেন তো? এরা বিদেশি হয়ে কিভাবে দেশের মধ্যে বাসা ভাড়া নিয়ে আবার রাজকীয়তা করে, নাম পরিচয় ঠিকানাহীনভাবে বাসা নেয়? তাদের কি দেখে বাসা দেয়? বাসার মালিকরাও কি জ্ঞানহীন নাকি বলেন তো?